Go!
कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसरि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्री श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौरी मठ प्रतिष्ठान प्रतिष्ठाता चल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपाद स्तुत रचित श्री श्रीमद् भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व गौरी मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिला प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद शुद्ध भक्त वृंद सकले श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभाय उपस्थित दंडीपाध्याय वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा श्रौती वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। आज के अन्यान्य बत्सरेर न्याय এবছরও এই স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি মধ্যাহ্নকালীন ধর্মসভা। আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ ভজনই মনুষ্য জীবনের প্রধান কর্তব্য। আমরা এতক্ষণ পূর্ববর্তী বক্তাদের মুখে শুনলেন যে কৃষ্ণই সমগ্র জগতের মূল, কেন কৃষ্ণ হতেই সব এসেছে। কিভাবে এলো এটা বলা এটা না বললে অপূর্ণ হয়ে যায়। একসময় কৃষ্ণের মনে উদয় হলো নাটক করো, নাটক করতে গেলে মঞ্চের প্রয়োজন আছে। ভগবানের ইচ্ছা পূরণের জন্য ভগবানের কায়ব্যূহ, কায় মানে শরীর, বুহ মানে শরীর থেকে বিস্তার, কায়ব্যূহ স্বরূপ আমরা জানি চারজন আছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার শঙ্কর্ষণ ভগবানের সেবার জন্য, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য শরীরকে পাঁচ ভাগ করলেন। প্রথম ভাগ হচ্ছে কি কর্ণদক্ষায় মহাবিষ্ণু। সেই কর্ণদক্ষায় মহাবিষ্ণু মায়াতে দৃষ্টি নিক্ষেপ করে এই মায়ার জগৎ স্বরূপ নাট্যমঞ্চ তৈরি করে দিলেন।
নাটকের যে মঞ্চ, যেখানে নাটক করা হচ্ছে, সবাই করছি, সেটা কর্ণদাক্ষায় মহাবিষ্ণু মায়াতে দৃষ্টি নিক্ষেপ করে, মায়াকে ইক্ষণ করে সেখানে জগৎটা তৈরি করলেন। এটা হচ্ছে কৃষ্ণের নাটকের মঞ্চ। এবার অভিনেতা কারা, অভিনেতা অভিনেত্রী কারা? আমরা সবাই অভিনেতা অভিনেত্রী এলো। সেই অভিনেতা অভিনেত্রী আনার জন্য সেই কর্ণদাক্ষায় মহাবিষ্ণু তার শরীরকে আর একটা বিস্তার করলো, গর্ভদক্ষায় মহাবিষ্ণু। তার নাভি পদ্ম থেকে এলোকে পদ্মের নাল, নাভি পদ্ম থেকে নাভি থেকে এলো পদ্মের নাল, যাকে বলা হচ্ছে চতুর্দল ভুবন বলে সম্বোধন করা হয়। তার সে পদ্মে থেকে প্রস্ফুটিত হলো কে? সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, কিন্তু ভগবানের রজগুণ মূর্তি স্বরূপ, যাকে দিয়ে আমাদের সকলকে সৃষ্টি করলেন। অভিনেতা অভিনেত্রী শুধু মানুষ নয়, প্রত্যেকটা জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সব নাটকের অভিনেতা অভিনেত্রী। আমরা সব নাটক করছি, ভাববেন নাটক করতে এসেছি। নাটকের কিন্তু একটাই লক্ষ্য। লক্ষ্যটা কি? না, যা কিছু করবো ভগবানের সুখের জন্য। যে যতটা বেশি ভগবানকে সুখ দিতে পারছে, সে ততটাই ভালো অভিনেতা অভিনেত্রী হচ্ছে। আর যেটা পারছে না, আংশিক করছে, তাকে রেখে দিচ্ছে। আবার জন্ম না, কর্ম অনুযায়ী জন্ম হবে। গ্রাম খারাপ কর্ম করলে খারাপ জন্ম হবে, খারাপ জনি পাবে। যেমন নরকবের মণিগ্রীব সারা কার্তিক মাস আমরা করলাম, খুবের রাত মাঝে ও বদ্ধ মরতায় বাজা দেবত করেছি কিনা? কুবেরের দুই বেটা, কুবেরকে, কুবের হচ্ছে স্বর্গের অর্থমন্ত্রী। সেই অর্থমন্ত্রীর দুই বেটার নাম কি? নরকুবের মণিগ্রীব। তারা অপ্সরাকে নিয়ে বিবস্ত্র অবস্থায় সরোবরে স্নান করছেন। সেই স্নানের সময় এসে গেল কে? নারদ মুনি। নারদ মুনি এসে যেতেই সমস্ত অপ্সরাগণ তাদের শরীরের সব প্রাইভেট পার্টকে ঢাকতে লাগবে, গুচ্ছকে ঢাকতে লাগবে। কিন্তু দুই কুবেরের দুই বেটা সমরস পান করে একদম লজ্জাহীন হয়ে বসে রইলেন, দাঁড়িয়ে রইলেন। তখন নারদ মুনি বললেন, হে বেটা নির্লজ্জ বেহায়া, বৃক্ষজনী ভক্ত হয়ে যাবে। গাছ হতো, নির্লজ্জ হবে, গাছ হতো, কর্মের ফল ছাড়বে না। নাটক চলছিল, নাটক চলছে। এগুলো করলে ভগবানের মনোপ্রত হওয়ার অভিনয় করা যাবে না। ভগবান দেখছে কতটা শরণাগত হয়ে আমরা তার অনুগত হয়ে চলছি, নাটকটা করছি। নাটক যদি ভালো না করতে পারে, ভালো অভিনেতা না হতে পারে, ভগবান আবার এখানে রেখে দিচ্ছে। এখন নরকুবের মুনিগ্রীবকে নারদকে দিয়ে এইখানে রেখে দিলে কি রূপে? ছিল স্বর্গের অর্থমন্ত্রীর বেটা, হয়ে গেল যমলার বৃক্ষ। কেন হলো যমলার বৃক্ষ? নারদের অভিশাপ। নারদকে ভগবানের ঋষিরূপ নারদ অভিশাপ দিলেন, পায়ে পড়ে গেলেন, প্রভু তোমাদের অন্যায় হয়েছে। তবে ঠিক আছে,
অচিরেই ভগবান আবির্ভূত হবেন এই ব্রজ বৃন্দাবনে। ভগবানের পাদস্পর্শে তোমরা এই সাপ মুক্ত হবে, তবে উদাহরণ, এখন হবে না, ছাড়বে না। কপটতা করলে গভীর জঙ্গলে কপটতা মানে এঁকে মেঁকে চলা, কে চলে এঁকে মেঁকে? সাপ। যেরকম কঠোর কপটতা সেরকম কঠোর, সেরকম জহরিলা মানে হচ্ছে বিষাক্ত সাপ হয়ে যাবে। কোথায়? গভীর জঙ্গলে। কি খাবে? পোকা মাকড়, ইঁদুর, বেদা, মাদুর খাবে। যেরকম কপটতা সেরকম ছাড়বে না। কপট শূন্য হতে হবে, লজ্জাশীল হতে হবে, ভগবানের জন্য আত্মসমর্পণ করতে হবে, তবে হবে সঠিক অভিনেতা। বিবাহ করেছি, বউ সেরেছি, ভালো মা হতে হবে, তবে ভালো অভিনেতা হবে। বিবাহ করেছি, বাবা হয়েছি, ভালো বাবা হতে হবে, তবে ভালো অভিনেতা হবে। ভালো মা বাবাকে, যে সন্তানকে ক্রমে ক্রমে শিক্ষা দেয়, ভক্তি শিক্ষা দিয়ে বড় করে, সেই সন্তান বড় হয়ে ভগবানের সেবা করে, আর তখন হয় সত্যিকার ভালো বাবা মা। এখনকার যুগে বাবা মা তো বেশিরভাগ বাবা মা, সবাই না, বাবা মা তো সব চায় ছেলেরা মদ খাক, মাংস খাক, উচ্চ শিক্ষা করুক, গাঁদা খেয়ে ইঞ্জিনিয়ারিং করুক, এগুলো হয় তো নাকি? এগুলো হলে কি হবে? এই ভৌতিক লাভ হচ্ছে বটে, কিন্তু অভিনেতা করে এই জগৎ ছেড়ে পালাতে পারে না। ছেলে বানাসুরের ছেলে সাহসী। বলি মহারাজ হচ্ছে বিরোচনের ছেলে। বিরোচন হচ্ছে প্রহ্লাদের ছেলে। প্রহ্লাদ হচ্ছে হিরণ্যকশিপুর ছেলে। হিরণ্যকশিপুর জয় বিজয়, বৈকুণ্ঠের জয় বিজয়, দ্বারপাল স্বরূপ জয় বিজয় ছিলেন। তারা ভগবানের ইচ্ছাতে বসুদেবী প্রাপ্ত হলো, তার বংশধরের আস্তে আস্তে নেমে এলো। সাহসী বানাসুর শিবের বরপুত্র, তার ছেলে সাহসী, তার একদিন গন্ধমাদন পর্বতে গিয়ে কতগুলো মহিলাকে নিয়ে ছেড়খাড় করছিল তাদের ভোগ করার জন্য। আর তখন দুর্বাসনের শিশুর গন্ধমাদনের একটা গুফাতে ছিল, সেখানে গিয়ে সেখানকার তপস্যা করছিল। দুর্বাসা এসে তপস্যা ভঙ্গ হলো, আর গুফা থেকে বেরিয়ে এসে বল, হে বেটা, তোর আচরণ গর্ধবের মতো, গর্ধব না। ওই সাহসী হয়ে গেল, ধেনুকা কর্ম ছাড়বে না। আমাদের সাথে ফাঁকি দিয়ে আপনি কিন্তু লাভ হতে পারেন, ভৌতিক লাভ হতে পারি না। আমাদের সাধারণ চোখে ফাঁকি দিয়ে ভৌতিক লাভ আমরা করতে পারি, কিন্তু কর্মের ফল পেছনে রয়েছে, ছাড়বে না। যাই হোক, সেই ভগবান নাটক করার জন্য এই মঞ্চ তৈরি করলেন। গর্ভদক্ষই মহাবিষ্ণুকে দিয়ে আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে ভালো বিবেক দেওয়ার জন্য। ভগবান আবার একটা শরীর ভাগ করলেন। গর্ভদক্ষই মহাবিষ্ণু শরীর থেকে আর একটা শরীর বেরোলো, তার নাম হচ্ছে শিরোদক্ষই মহাবিষ্ণু। তিনি হচ্ছেন পরমাত্মা স্বরূপ, প্রত্যেকের মধ্যেই রয়েছে। ভালো মন্দ দুটি বুঝতে পারি। যেমন ধরুন, কোন একটা লোককে খারাপ কথা বলে ফেললাম ক্রোধের বশবর্তী হয়ে, পরবর্তীকালে আমাদের মনে হয় না
আমার এটা বলা উচিত হয় না মনে হয় নাকি? ওই যে বিবেকটা দিয়েছে, ওই বিবেক স্বরূপ হচ্ছে পরমাত্মা চৈত্য গুরু রূপে এখানে প্রত্যেকের মধ্যেই রয়েছে। সবটা অভিনয় করার জন্য ভগবান সবটাই দিলেন, আবার সকলকে আকর্ষণ করার জন্য মহাসংকর্ষণ ভাবে আবার ধারণ করে রাখা, পৃথিবীকে ধারণ করার জন্য অনন্ততে। এইভাবে মঞ্চটা তৈরি হয়ে গেল, অভিনেতা হলো, আকর্ষণে অভিনয় করার জন্য মহাসংকর্ষণ এসে গেল, সবই হলো। কিন্তু আমরা আকর্ষিত করতে পারছি মাত্র আমাদের নিজের মনকে, ভগবানকে নয়। তাহলে চলুন ডিসকোয়ালিফাইড অ্যাক্টর হয়ে গেল, মানে যথার্থ অভিনয় করতে পারছি। যদি আমাদের যেখানে আমরা রয়েছি, আমরা যে স্থানে যে আশ্রমে রয়েছি, গৃহস্থ আশ্রমে রয়েছি, যদি আমরা গৃহস্থ আশ্রম থেকে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে না পারলাম, ভগবানের সেবা যথাযথ করতে না পারলাম, জানবেন যে আমরা হলাম অযোগ্য অভিনেতা অভিনেত্রী। ভগবান তাকে তার ধামে নিয়ে যাবেন। তিনি যোগ্য অভিনেতা অভিনেত্রী, এই নয় যে সন্ন্যাসী হতেই হবে। সন্ন্যাসীরা এখন ধরাধপ হয়ে গেছে। যেমন বর্তমান যুগের কলিযুগে কি হয়, ব্রাহ্মণেরা ধোঁয়াশা বুঝতে বলতেন। চৈতন্য ভাগবত লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, কলিযুগে রাক্ষস সব জন্মিবেন ব্রাহ্মণের ঘরে, সুজনের হিংসা করিবারে। আমার কথা নয়, আমাকে গালি দেবেন না, যদি গালি দেওয়া ব্যাসাবতার ব্যাসাবতার ব্যাসের অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরকে গালি দেবেন। তাই আমাদের ভালো করে বুঝতে হবে, এখানে ভড়ক চলবে না। ভড়ক দেখিয়ে, ভণ্ডামি দেখিয়ে, সন্ন্যাসী সেজে, লাল কাপড় পরে, ব্রহ্মচারী সেজে ভর্তি করে ফেললাম, এতে করে পার হওয়া যাবে না। হৃদয়টা কতটা ভগবানের সেবা নিয়োগ করতে পেরেছি, নিজ ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যস্ত আছি না সত্যিকারের ভগবানের সেবার জন্য নিজেকে ব্যস্ত রেখেছি, এটা যদি আমরা মূল্যায়ন করতে না পারলাম, ক্রমান্বয়ে মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে আমরা ক্রমাগত নিজের ইন্দ্রিয় তর্পণেই ব্যস্ত হয়ে যাব। সে সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক। সেজন্য আমাদের ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে কতটা অভিনয় করতে পারলাম আমি। অভিনয় মানে যথাযথ অভিনয়। গৃহস্থ সেজেছি, অভিনয় করছি গৃহস্থ, কর্তব্য কি? চৈতন্য মহাপ্রভু বলে দিলেন। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন রাধারানের ভাব ও কান্তি নিয়ে। যখন কুলীন গ্রামবাসীগণ, মালাধর বসু, রাজশেখর বসু, সত্যরাজ খাঁ, এ সমস্ত মহাপ্রভুর সময়কালীন ভক্তগণ যখন প্রত্যেক বৎসর জগন্নাথ রথযাত্রা যেতেন, আর রথযাত্রা উৎসব সমাপ্ত করে যখন বাড়ি আসতেন, গৃহে ফিরে আসতেন, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করতেন, প্রভু আমরা তো গৃহস্থ, কি করা কর্তব্য? মহাপ্রভু বললেন কি? প্রভু কহে কৃষ্ণ সেবন, বৈষ্ণব সেবন আর নিরন্তর কর নাম সংকীর্তন। কৃষ্ণ সেবা করো, বৈষ্ণব সেবা করো আর নাম করো, এই তিনটে বললেন। শুধু এটাই করবো? কষ্ট লাগবে? হ্যাঁ, কষ্ট লাগবে। গৃহস্থ কর্তব্য কি? ব্যবসা করা, ব্যবসা করো, ভালো করে লেখাপড়া করো। এখানে কি বললেন? পড়ালেখা শিখে লো, কৃষ্ণ ভক্তি লোভিবারে, আদিত্য না হতো বিদ্যায় কি করে,
সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত হয়। পরিষ্কার বলে দিলেন। লেখাপড়া করলো, একদম বাবু সেজে বাড়ে গিয়ে মদ খেয়ে পয়সা উড়ালো। ভাবলাম যে কতই না একদম ভালো লেখাপড়া করলো গো আমার ছেলেটা। আরে চুলায় দিল, নিজের চুলায় গেল, মাতা পিতাকে নিয়ে গেল চুলায়। কেন? ডিসকোয়ালিফাইড অ্যাক্টর, মানে অযোগ্য অভিনেতা। বউ সাজলাম, বিবাহ করে বউ সাজলাম, সেজে গুজে খালি রয়েছি বউ, কিন্তু খালি সকলেরকে দোষ ধরে সকলের নিজের দিকে সুখ হবে সেটা সেটা ব্যর্থ হয়ে যাবে। সকলের দোষ ধরে, শাশুড়ির দোষ, ননদের দোষ, স্বামীর দোষ, সব দেওরের দোষ, সব দোষ ধরতে ধরতে কিন্তু যদি দেখা যায় রাধারানীকে কত দোষ ধরলো জটিলা কুটিলা রাধারানী, দুর্মুখ দেওর, পতি আয়ান ঘোষ। রাধারানী কথা বলেছেন আমার পতি খারাপ, ননদ খারাপ, কোথাও দেখেছেন? শাস্ত্রে আছে। সহ্যগুলো সম্পন্ন হয়ে কৃষ্ণ সেবার জন্য একদম হৃদয়কে সমর্পণ করে ফেলেছে। যত যত প্রকারের নিন্দা করেছে, রাধারানীকে বলা হলো অসতী, বলা হলো রাধা কৃষ্ণ সেবা ছাড়বেন কি? ছাড়লেন না। শত বাধা, শত বিপদ, শত গঞ্জনা সত্ত্বেও আমরা হরি সেবা ছাড়বো না, এই কথাটা আমার পরম গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বললেন, শত বিপদ, শত বঞ্চনা, শত লাঞ্ছনা সত্ত্বেও হরি ভজন ছাড়ব না। রাধারানী আমাদের প্রকৃত আদর্শ। কত বাধা, শাশুড়ি আরোপ লাগাচ্ছে, এই কালো ছেলেটা কত রকমের বৌমাসটা কত নখর চপড় করছে। নখর বললেন নাকি? রাধারানী কথা বলেছেন। কখনো দেওয়ারের দোষ দেয় না, কখনো স্বামীর দোষ দেয় না, কখনো শাশুড়ির দোষ দেয় না, কখনো ননদের দোষ দেখায় না। চুপচাপ সহ্য করে করে গেছেন, যথার্থ অভিনয় করে গেছেন। কৃষ্ণই জগৎ শিক্ষার জন্য একটা সংসারে থাকতে গেলে কত রকমের বাধা হতে পারে, আর সে বাধাকে অতিক্রম করার জন্য আমাদের কি করতে হবে সেটা আচরণ করে দেখিয়ে দিয়ে যথার্থ অভিনয় করে যাবে। কিন্তু আমরা পান থেকে চুন খসলেই মুখে হরিনাম, আবার মধ্যে মধ্যে গালাগালি। হতে হবে না, হতে হবে না। তাই আমাদের ভাবতে হবে অভিনয় ঠিক হচ্ছে তো? ভালো মা হতে পারলাম কি? সত্যি করে মা হতে পারলাম? যোগ্য মা হতে পারলাম? অভিনয় করতে পারলাম? ভালো করে বুঝতে হবে। মঠে গেলাম, মঠের হয়ে সেবা করছি, তাদের দুটো পকেট হয়ে গেল। একটা পকেট আমার নিজের সেবার জন্য, আর একটা পকেট সেটা হচ্ছে মঠকে দেবো। একটা সময় এখন আমার হয়ে গেছে তিনটে পকেট। একটা পকেট ব্যাংকে যাবে, একটা পকেট আমার নিজের জন্য যাবে, আর একটা পকেট আমার মঠকে দেবো। দিলেও দিতে পারি না, আমার নাও দিতে পারি। যাই হোক যা কিছু পকেট রাখুন, সঙ্গে কিছু নিতে পারবেন না। এটাই খেলা, এটাই খেলা আমাদের। ভগবান বলতে তুই রাখবে না, কোনো অসুবিধা নেই, তো বলারও সুযোগ দেবো না। ব্রেনসটা হয়ে যাবে, ভোকাবলি পড়ে যাবে, ভোকাবুলারি মানে কথা বলা সত্যি পড়ে যাবে, শুনতে পাবি না, হেঁটে থাকবি, দেখবি কে কি বলে, কিচ্ছু বলতে পারবে না, করবে ফল ছাড়বে না।
আপনারা মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে পয়সা জড়ো করে ভগবানের সেবার জন্য আমাদেরকে সন্ন্যাসী ব্রহ্মচারী ভেবে পয়সা দেবেন। সেই পয়সাটা ভগবানের সেবায় না লাগিয়ে আমরা আমাদের মর্জি মতো সেবায় লাগাই, তাহলে যেটা হবার সেটা হবে। তাহলে ভগবানের সত্য হবে না, তাহলে সঠিক অভিনয় করতে পারলাম না, তাহলে ভগবান কি করবে? ভগবান আবার এখানে রেখে দেবে যে আমারই 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 সৃষ্টিতে থেকে আমাকে ফাঁকি দিবি। ওই লোকটা দিয়েছে তোকে এইটার দরকার, আমার সেবার জন্য সেবাটা নিজের দুটো দুটো করে তিনটে করে চারটে করে শেষ করে দেবে। এসেছি আর একা খালি হাতে যাব, একা খালি হাতে, কেউ যাবে না সঙ্গে, একমাত্র কৃষ্ণ ভক্তি যাবে। এই জন্য আমার ভালো করে ভাবতে হবে, আমরা ভালো মা সাজলাম কিনা, ভালো ভালো গৃহবধূ হলাম কিনা, ভালো ভালো পতি হলাম কিনা, আমরা বাবা হলাম কিনা, ভালো পুত্র হলাম কিনা, ভালো 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 ভালো, যখন যেখানে আছি সেখানে ভালো থাকতে হবে, সেই রোলটা ভালো করতে হবে। তবে কৃষ্ণ ভাববে যে না, এই এই ব্যক্তি আমার সত্যিকারের ভালো অভিনেতা হয়েছে, একে তুলে যাও। খবরটা দেবে যে মায়া দেবী, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, দৈবী ধেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান করন্তিতে। ভগবান নিজে বলছেন মায়াকে অতিক্রম করা যাবে না, অসম্ভব, শুধু মুশকিল না, অসম্ভব, কিন্তু সম্ভব। কখন? মা এই বলছে প্রপদ্যন্তে, এই প্রপত্তিটা কোথায়? এটা হচ্ছে অভিনয়, এটা অভিনয় করতে হবে। অভিনয় এটা আমাদের জীবনের কর্তব্য, ভগবান পাঠিয়েছে এই জন্য আমাদের। ভালো অভিনয় যদি করতে পারেন, মা প্রপদ্যন্তে যেখানে থাকবেন, গৃহস্থ সন্ন্যাসী ব্রহ্মচারী, এই বস্ত্র আমাকে উদ্ধার করবে না, উদ্ধার করে আমার ব্যবহার। ব্যবহারটা কোথায় গেছে? ভগবানের চরণে গেছে না আমার স্বার্থে এসেছে? ব্যবহারটা দেখাচ্ছি সন্ন্যাসী হয়ে, লোককে ভড়ক দেখিয়ে, কিছু ভালো ভালো কথা বলে, লোকের হৃদয়কে কেড়ে নিয়ে আমার ইন্দ্রিয় তর্পণের জন্য যদি লাগিয়ে থাকি, তাহলে জানবেন মায়া দেবী রিপোর্ট করে দিয়েছে। ফাঁকি দিতে পারবেন না, কেউ ফাঁকি দিতে পারবে না, মায়া দেবী রিপোর্ট করবেই করবে। কোথায়? ভগবান কি এখন এই নিজের তর্পণই আছে বাবা, নাকি নিতে হবে না। এই জন্য আমাদেরকে ভালো করে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। কুকুর হতে হবে কোথাকার? গুরু বৈষ্ণব ভগবানের কুকুর হতে হবে। কেন? কুকুরের শরণাগততা সবথেকে জামাটা সবথেকে বেশি। মানুষ আপনার ক্ষতি করতে পারে। দারোয়ানকে, মানুষ যদি দারোয়ানকে রাখলেন, মানুষ দারোয়ানকে রাখলেন ঘরের মধ্যে দারোয়ান হিসাবে, দারোয়ানকে ঘুষ দিয়ে ঘর থেকে চুরি করে চলে গেল। দারোয়ান বলে আমি খেয়ে দেখেছিলাম নাকি? কুকুর যতক্ষণ জান থাকবে তখন লড়াই। যেমন আমাদের কালকে রাত্রে বলছিল, ভীম বলে এক কুলগাছি আর ভক্ত আছে, সে বলছে বেটা আমার প্রতিবেশী একজন আছে, আমার গাছ কেটে দিয়ে চলে যায়, ভালো ভালো ফুল কেটে দিয়ে চলে যায়। আর তা কি করেছে? দুবার কেটে দিয়েছে, একদম খাবারে খেয়ে নেয়। আমাদের ঘরের লোক ছাড়া আর যে কেউ আসবে
আর হিংস্র কুকুরটা ডোবার ম্যান, তখন জানি না ডোবার ম্যান ডাক্তার একটুখানি থাকবে আগে বড় করতে এখানে করবে। আর তো যাই হোক, আমার বলছে আমার নিমন্ত্রণ করছে বলে যাওয়ার জন্য, আমি তার যাবো না তো মতো কি করে যান কুকুর কিছু দেখা না যাবো কেন তোমার ভাই। যাই হোক, এই ধরনের কুকুর কখন ফাঁকি দেবে না। আর কুকুরের কোনো একটা এ নেই, কোন রকম চাহিদা নেই। কি বলছে কুকুর? কুকুর কি করে? যে তব নিজ জান প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যান, বলে আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহার। আবার কি বলছেন? কুকুর বলছেন বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, পৃথিবী জনের আসিতে না দিব। প্রতি মানে শত্রু যাবে, শত্রু যে পৃথিবী জনের আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। এই কুকুরের স্বভাব। আমাদের ভগবানের কুকুর, ভগবানের কথা প্রচার করতে হবে। ভগবানের কথা কিরকম প্রচার করবে? আচরণ মুখে প্রচার করতে হবে। যা কিছু করব আগে আচরণ করব, তারপরে একেবারে হরি ভজন, কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজনই মনুষ্য জীবনে প্রধান কর্তব্য। কেন? ভগবান আমাদেরকে মানুষ শরীর দিয়ে পাঠিয়েছে ভালো অভিনয় করে তার ধামে ফিরে যাওয়ার। ভালো অভিনয় মানে যা কিছু করব ভগবানের সুখের জন্য, লেখাপড়া করব ভগবানের সুখের জন্য, কৃষ্ণ সেবার জন্য করব। রায় রামানন্দ আর চৈতন্য মহাপ্রভু মধ্যে সংলাপ যে হলো, মানে কথাবার্তা যে হলো, কথোপকথন যে হলো, প্রথমে জিজ্ঞাসা করেছিলেন বলরায় বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। আমরা এখন বলবো কি ইঞ্জিনিয়ারিং বিদ্যা বিনা বিদ্যা নাহিয়া, বলবো কি ডাক্তার বিদ্যা বিনা বিদ্যা নাহিয়া। কিন্তু আমাদের যে আরাধ্য ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদের পরিষ্কার জানালেন যে রায় কহে, মানে তার মুখ দিকে যা কিছু বলছেন ভগবানই বলছেন, কিন্তু এক উপলক্ষ হল কি রামানন্দ রায়, বিশাখা দেবী। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। কৃষ্ণ ভক্তি হচ্ছে আমরা যতটা করতে পারবো, কৃষ্ণ ভক্তি যতটা করতে পারবো কপটতা ছেড়ে। কেন কপটতাকে ভগবান কখনো প্রশ্রয় দেয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে প্রথমে কি বললেন? ধর্ম মানে যে ধর্ম, ধর্ম মানে হচ্ছে আমাদের আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটা হচ্ছে আমাদের আত্মার ধর্ম। ধর্ম কি হচ্ছে? প্রহজ্জিত, মানে বাদ দিয়ে দিয়েছে। আমরা বলতে পারবো ভগবান ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে? কই তব কপটতা। কপটতা কিন্তু চলবে না। কৃষ্ণ ভজন করতে গেলে কপটতা শূন্য। আমরা সকলে শূন্য তো? সকলে কপটতা শূন্য হয়েছে কিনা? নিজেকে মনে দরকার নেই, নিজেকে ধাক্কা দিতে কাজ করে। নিজে হৃদয়কে ঝাঁকিয়ে দেখো, হে হৃদয় বলো কপটতা শূন্য হয়েছিল?
না হয়ে থাকে সময় আছে। কেন? যা কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের পুরাণ বলছেন হরিনাম করো, সব কিছু জলে পুড়ে খাক হয়ে যাবে। জানেন তো, রাগ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কিরাম শ্লোকটা হচ্ছে এই, বর্তমানাশ্চ ইয়ৎ পাপং, বর্তমানে আমরা যা পাপ করছি, যত ভূতম, অতীতে যা করে এসছি, যত ভবিষ্যতি, অতীত এবং বর্তমানকে মিলিয়ে যে পরবর্তীকালে কর্মের ফলগুলো আরো পাপের দিকে নিয়ে যাবে, সব কর্মের যে ফল, সর্বং নির্দেহত্যাসু, সমস্ত একদম, যেমন বাঁশ গাছকে কাটলে কি হয়, গোড়া থেকে আবার বাঁশ বেরোয় কিনা, কলা গাছ কাটলে গোড়া থেকে আবার কলা গাছ বেরোয় কিনা, ঘাসে কাটলে ঘাসের শিকড় তো নিচে পড়ে থাকে, ঘাস আবার ঢোকায়, ঘাস আবার বেরোয় কিনা। এই জন্য অপদত্তা সর্বং নির্দেহত্যাসু, মানে ওই শেকড়টা শুধু উড়ে নিয়ে চলে আসে। পাপ প্রবৃত্তি যদি আমাদের শেকড় এখানে হৃদয়তে জন্মান্তরের কর্মের ফল অনুযায়ী ভেতরে ঢুকে আছে, হরিনাম করলে, গোবিন্দের নাম করলে বলছে সেই শেকড়টাকে উড়ে নিয়ে আসে। তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নরকীর্তনা। এজন্য আমাদেরকে ভাবতে হবে, গোবিন্দ মানে কৃষ্ণ, কৃষ্ণ সাধনা কতটা আমাদের মূল্যবান, কতটা কর্তব্য, একমাত্র কর্তব্য এই কলিযুগে। কেন? নাম করলে যত পাপ আমরা করেছি জন্মান্তরে, সেই পাপের বোঝা একদম ঝুলে পুড়ে মানে ঝুলে পুড়ে, হিন্দি ভাষা ছাই হয়ে যায়। করতে চান না, ছাই করতে চান না, বলুন না। তাহলে কৃষ্ণ ভজন করুন। কৃষ্ণ ভজন মানে হচ্ছে ভালো, যদি আপনি বউ হন, ভালো বউ হতে হবে, যদি মা হন, ভালো মা হতে হবে, বাবা হন, ভালো বাবা হতে হবে, যদি পতি হন, ভালো পতি হতে হবে। ভালো পতি মানে কি? স্ত্রীকে পূজা করা। হ্যাঁ, একসময় ছিল গৌর মহারাজকে কাছে এসে বলছেন, অরিমা আমি তো বিবাহ করেছি, আমরা এখন কি করবো? তুমি এক কাজ করো, প্রতিদিন নিজেকে রান্না করবে, ঠাকুরকে ভোগ লাগাবে, ও তোমার স্ত্রীকে দেবে, স্ত্রী ভাবার পরে এটা নয়। ঘটনা হচ্ছে যে যথাযথ সম্মান দিতে, প্রত্যেকটা মানুষ সম্মান। স্ত্রী একটা মানে কি বলে, তার সত্যি ওরম নেই বলে যা ইচ্ছে তার কথা হয়। যখন স্ত্রী জাতিকে সম্মান যখন সমাজ দেয় না, সমাজ অধঃপতন। আর স্ত্রী জাতিকে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিবস্ত্র অবস্থা আছে, যা ইচ্ছা তাই করছে সমাজ। ভাবছে আবার সভ্য হয়ে গেছে, সভ্যতা অসভ্যের চরম কাজ করে যাচ্ছে। ভগবান কৃষ্ণ দেখুন, আমি উদাহরণ দিচ্ছি, যখন নরকাসুর অদিতি দেবীর কবচকুণ্ড নিয়ে এলেন, নরকাসুর 16,100 মহিলাকে তার অন্তর্মনে রেখেছিলেন ভোগ করার জন্য। যখন ইন্দ্র খবরটা দিয়ে এলেন নরকাসুরকে, তখন ভগবান একবার সোজা চলে এলেন, যুদ্ধ করলেন নরকাসুরের সঙ্গে, নরকাসুরের গর্দান কেটে দিলেন। কেন? ভগবান কখনো মহিলার অসম্মান সহ্য করে না। এই জন্য মহিলাকে বলা পূজ্য, সমাজের পূজ্য, কিন্তু এখন সমাজে ভোগের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। পৃথিবীকে যদি আমরা সম্মান না দিই, পৃথিবী
অনুর্বর হয়ে গেল, মানে ধূসর ভূমি। যেমন যেমন হচ্ছে অনুর্বর মানে সে একটা ফসল হবে, সেরকম মহাজন জন্মাবে না, শুধুমাত্র ওই মানে উৎপটাঙ্কি হবে, ধীরে ধীরে পৃথিবী গোল্লায়। যাই হোক, কৃষ্ণ ভজন হচ্ছে সব কটা মিলিয়ে, হরিনাম করলে শুধু মানে অযোগ্য অভিনেতা হবে, যোগ্য অভিনেতা হতে হবে সর্বদিক থেকে। ভগবানের সেবা যেখানে আছে, আমার সময় আছে, ঝাঁপিয়ে পড়ো। আর যদি না হয়, সেটা না হোক কত মানে জল পড়ে যাচ্ছে ও যাচ্ছে, মাঠে যাচ্ছে, আমাকে নাকি এই বিচার যদি যায়, তাহলে ভগবানের সেবা হবে। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে, প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে, এটা আমাদের আচার্যগণ বলেছে। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এটা আমার কথা নয়, ভক্তদেবের কথা। প্রত্যেকটা জীবকে যথাযোগ্য সম্মান দেবেন। আর বলেছেন কি, প্রত্যেকটা এমন কোনো কথা বলবে না, বলবো না যেটা অন্য লোক শুনে তাদের দুঃখ হবে। ভাষা কি বললেন? প্রাণী মাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। আমার কথা না, আচার্যের কথা বলছি, আমার মন গড়া একটা কথা বলছি না। সব কৃষ্ণ ভজনের সঙ্গে জোড়া আছে। কৃষ্ণ ভজন যদি সত্যি করতে হয়, আচার্যের পদাঙ্ক অনুসরণে, ভক্তিনাথ ঠাকুর লেখন অনুসরণে, নরোত্তম ঠাকুর লেখন অনুসরণে যদি আমরা জীবনটাকে চালনা করি, যেখানেই থাকি, সেটা হলো কৃষ্ণ ভজন। আর সেই কৃষ্ণ ভজনের দ্বারা নিজে শান্তি পাবেন, বাড়ির শান্তি হবে, গ্রামের শান্তি হবে, সমাজের শান্তি হবে, দেশের শান্তি হবে, দশের শান্তি হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আজকে 2:30টার সময় উদয়নারায়ণ সমময় হলে 2:30 দুপুর 2:30 ঘটিকায় আমাদের কীর্তনের টিম চলে যাবে। আমাদের মহারাজ আর সত্য 4 জন গিয়ে তুমি যাবে, তুমি গিয়ে সুন্দর করে বসে কীর্তন করবে। 2:30 সময় হবে না, আমার লোক আসতে হবে না, আমরা 2:30 সময় কীর্তন সব বসে যাবে। যে কীর্তন পারে, প্রথমে হচ্ছে গুরু কীর্তন, তারপরে হবে বৈষ্ণব কীর্তন, তারপরে হবে পঞ্চরত্ন কীর্তন, তারপরে হবে হতে হতে আমরা কথা একটা কথা একটা কীর্তন, একটা কথা একটা কীর্তন। কতক্ষণ হবে? 5:30 পর্যন্ত। 5:30 পর্যন্ত আমরা 3 ঘন্টা একদম। এখন 12টা চলে যাবে, একটা সব কিছু হবে। 1টা থেকে 1:30, 2:15 মধ্যে থাকবে, তারপর চলে যাবে। চলে গিয়ে ওখানে শুরু করে 2:30 2:31 আমরা যাবো।